আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কাজাকিস্তান গভর্নমেন্ট স্কলারশিপের ইন্টারভিউর জন্য মেল ইতিমধ্যে অনেক শিক্ষার্থীরা পাচ্ছেন। বন্ধুরা, এই স্টেজটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই স্টেজে যারা ভালো করতে পারবেন তারাই কিন্তু স্কলারশিপটি ফাইনালি পেতে যাচ্ছেন। যদিও এই ভিডিওটি কাজাকিস্তান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আমি বলছি, কিন্তু এই ইন্টারভিউর যে কৌশলগুলো রয়েছে, যে কোয়েশ্চেনগুলো রয়েছে বা প্রিপারেশন বলতে পারেন, সব কিছুই কিন্তু যে কোনো স্কলারশিপের ইন্টারভিউর জন্য হেল্পফুল হবে। তাই সবার জন্যই কিন্তু আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, কোনো অংশ মিস করবেন না। কাজাকিস্তান গভর্নমেন্ট স্কলারশিপে টেস্ট দিয়েছেন, অর্থাৎ অনলাইন টেস্টে দিয়েছেন এবং ভালো করতে পেরেছেন, তারা কিন্তু ইন্টারভিউর জন্য এখন ডাক পেয়েছেন। তারা যে ইমেলটি পেয়েছেন, সময়, ডেট, এই সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে। কারো ইন্টারভিউ 8 তারিখে, কেউ হয়তো বা 9 তারিখে ইন্টারভিউ দিবেন। তবে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, ভাইয়া 8 তারিখ 9 তারিখে কি হবে ইন্টারভিউ, অন্য কোনো ডেট হবে না? এটা তাদের উপর নির্ভর করছে, এক একজন শিক্ষার্থীর এক এক সময়ে ইন্টারভিউটি হবে। অনেকেই প্রশ্ন করেছেন, ভাইয়া ইন্টারভিউটি কোন মাধ্যমে হবে? বন্ধুরা, ইন্টারভিউটি জুম অ্যাপসের মাধ্যমে হবে বা জুমের মাধ্যমে হবে। আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও এই ইন্টারভিউটি অ্যাটেন্ড করতে পারেন, চাইলে আপনি আপনার পিসি বা ল্যাপটপ থেকেও অ্যাটেন্ড করতে পারেন। তবে আপনি যেটা দিয়ে অ্যাটেন্ড করেন না কেন, সেটার মধ্যে অবশ্যই আপনার ফ্রন্ট ক্যামেরাটা থাকতে হবে, কারণ অনেক পিসিতে কিন্তু ফ্রন্ট ক্যামেরা থাকে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়েব ক্যামেরা আগে থেকেই ম্যানেজ করতে হবে। বন্ধুরা, কাজাকিস্তান গভর্নমেন্ট স্কলারশিপের যেদিন আপনার ইন্টারভিউটি হবে, সেদিন অবশ্যই আপনার 60 মিনিট পূর্বে, অর্থাৎ 60 মিনিট, 1 ঘন্টা আগেই আপনাকে যে লিঙ্কটি আপনাকে দেওয়া হয়েছে, জুম লিঙ্ক, সেই লিঙ্কে প্রবেশ করতেই হবে। প্রবেশ করার পর আপনার নাম সেখানে দিতে হবে। অবশ্যই মনে রাখবেন বন্ধুরা, এটা খুবই ইম্পর্টেন্ট, নাম দেওয়ার সময় আপনার পাসপোর্টে ফার্স্ট নেম এবং সারনেম যেভাবে দেওয়া রয়েছে, ঠিক সেভাবেই আপনি জুমের যে নাম যেখানে দিতে হবে, সেখানে সেভাবেই আপনি আপনার নামটি দিয়ে দিবেন। অনেকেই প্রশ্ন করেছেন, ভাইয়া পরীক্ষাটা কোন মিডিয়ামে হবে? আপনি যখন আবেদন করেছিলেন তখন কিন্তু একটা অপশন ছিল যে ইন্টারভিউটি আপনি কোন মাধ্যমে দিতে চাচ্ছেন, কাজাক মাধ্যম, রুশ মিডিয়াম নাকি ইংরেজি মাধ্যমে। আপনারা নিশ্চয়ই সবাই ইংরেজি মিডিয়ামটাকেই চয়েস করেছেন, তাই আপনার ইন্টারভিউটিও সেই মিডিয়ামেই হবে। বন্ধুরা, আরেকটি বিষয়ে খুব ভালোভাবে গুরুত্ব দিতে হবে, সেটি হচ্ছে যখন ইন্টারভিউ চলাকালীন সময় যদি কোনো কারণে আপনার ইন্টারনেট বলুন, বিদ্যুৎ বলুন, এগুলো যদি বিঘ্নিত হয়, অর্থাৎ সংযোগটা বিঘ্নিত হয়, তাহলে কিন্তু আপনি দ্বিতীয়বার আর কোনো সুযোগ পাচ্ছেন না। তাই অবশ্যই আপনি যেই ডিভাইসেই পরীক্ষাটা দেন না কেন, সেটা মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে বা পিসি হতে পারে, যেটা দিয়ে আপনি পরীক্ষা দেন না কেন, অবশ্যই মনে রাখবেন সেখানে বিদ্যুৎ এবং ইন্টারনেট, এই দুটার ব্যাকআপ যেন আপনি যখন পরীক্ষাটি দিচ্ছেন, যেই রুমে দিচ্ছেন, সেই রুমে অবশ্যই আপনাকে একা থাকতে হবে, অন্য কেউ যেন সেই রুমে না থাকে এবং কোনোভাবেও যেন আপনার সেই রুমে কেউ প্রবেশ না করে, তাহলে কিন্তু আপনার এই ইন্টারভিউটি বাতিল হয়ে যেতে পারে। এবারে প্রস্তুতি নিয়ে কথাবার্তা বলি। প্রথমে বেসিক তথ্যগুলো দিব, তারপর আস্তে আস্তে আমরা আরো ক্রিটিক্যাল কোশ্চেনের দিকে যাব। বেসিক বলতে আপনার নাম, ঠিকানা, কোথায় অবস্থান, বর্তমান সিচুয়েশন, মোট কথা ইন্ট্রোডিউস ইউরসেলফ, এটা আপনার প্রথম কোশ্চেন হতেই পারে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা প্রায় সব ইন্টারভিউতেই জিজ্ঞেস করা হয়ে থাকে। তাই এটা আর মনে রাখবেন বন্ধুরা, ফার্স্ট ইমপ্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ, তাই এই প্রশ্নটার খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়াটা জরুরি। ইন্ট্রোডিউস ইউরসেলফের মধ্যে অবশ্যই আপনার নাম, ঠিকানা, কোথায় থাকছেন এবং বর্তমানে আপনার প্রফেশনাল এবং একাডেমিক যে কোয়ালিফিকেশনগুলো আছে, সব কিছু আপনি চাইলে একসাথে বলে দিতে পারেন। দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে আপনি কেন কাজাকিস্তানকেই চয়েস করেছেন, এই দেশটি বা কেন চয়েস করেছেন, এই বিশ্ববিদ্যালয়টি কেন চয়েস করেছেন এবং কেন আপনি এই সাবজেক্টটাই চয়েস করছেন। আরেকটি প্রশ্ন এখানে খুব গুরুত্বপূর্ণ হতে পারে, সেটি হচ্ছে আপনার ফিউচার প্ল্যান। এডুকেশন কমপ্লিট করার পর আপনি কি করতে চাচ্ছেন, আপনি মাস্টার্স করতে চাচ্ছেন নাকি পিএইচডি করতে চাচ্ছেন, নাকি আপনি দেশে ফেরত আসবেন, দেশে ফেরত যদি আসেন সেক্ষেত্রে আপনি কি করবেন। মোট কথা আপনার ফিউচার প্ল্যানটাও তারা জানতে চাইতে পারে। ফিউচার প্ল্যানের মধ্যে কাজাকিস্তানে বা অন্য কোনো দেশে আপনি সেটেল হতে চান, এই বিষয়টা অবশ্যই উল্লেখ করবেন না, এটা অবশ্যই আপনি অ্যাভয়েড করবেন। তাহলে প্রশ্ন আসতে পারে, এই ক্ষেত্রে আমি কি বললে ব্যাপারটা সুবিধাজনক হবে। এক্ষেত্রে আপনার বর্তমান স্টাডি, অর্থাৎ যেখানে আপনি পড়াশোনা করতে যাচ্ছেন, সেই স্টাডি থেকে কি স্কিল আপনি শিখবেন, সেই স্কিলটা আপনার দেশে, অর্থাৎ বাংলাদেশকে আপনি কিভাবে বাংলাদেশকে কিভাবে আপনি হেল্প করবেন আপনার সেক্টরে, সেই বিষয়গুলো উল্লেখ করতে পারেন। এখানে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, অনেকে এডুকেশনের কথা বলতে গিয়ে বাংলাদেশের এডুকেশন সিস্টেম ভালো না, সেক্ষেত্রে আপনি কাজাকিস্তানে পড়াশোনাটা করতে যাচ্ছেন, এই বিষয়টা অনেকেই বলতে চান। এই ব্যাপারটাও, অর্থাৎ নিজের দেশকে ছোট করা, এই বিষয়টাও কেউ কিন্তু আপনি অ্যাভয়েড করবেন। বন্ধুরা, এবার আসি মিড রেঞ্জের কোয়েশ্চেন। বন্ধুরা, এক্ষেত্রে আপনার প্রিপারেশনের জন্য প্রথম যে প্রিপারেশনটা আপনি বা আইডিয়া নিতে পারেন, সেটি হচ্ছে
আপনি যে সাবজেক্টটি আবেদন করেছেন কাজাকিস্তান গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে, এই সাবজেক্টটি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কতটুকু রিলেটেড, অর্থাৎ এই সাবজেক্টটি আপনি কেন সিলেক্ট করেছেন। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে এই সাবজেক্টে বাংলাদেশে কি কি সুযোগ রয়েছে এবং এই সাবজেক্টটি পড়ে আপনি বাংলাদেশকে কিভাবে কন্ট্রিবিউট করবেন। আরেকটি বিষয় আসতে পারে যে কাজাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা কেমন, বাংলাদেশের শিক্ষার্থীরা কাজাকিস্তান সম্পর্কে কতটুকু জানেন। এছাড়া কাজাকিস্তানের কালচার, এডুকেশন সিস্টেম এবং সেখানকার ভাষা, মানুষ, ক্যাপিটাল, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, বিখ্যাত কোনো ব্যক্তি, কাজাকিস্তান কি কারণে বিখ্যাত, ভাষার ব্যাপকতা, এডুকেশন সিস্টেমটা কেমন, এডুকেশনের মান কেমন, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে প্রিপারেশন নিতে হবে। আরেকটি বিষয় এখানে জরুরি, সেটি হচ্ছে কাজাকিস্তান যাওয়ার পর আপনি কিভাবে সেখানে ম্যানেজ করবেন, কারণ আপনি তো ইংরেজি ভাষা জানেন আর কাজাকিস্তানে ম্যাক্সিমাম জায়গায় কাজাক অথবা রুশ ভাষাটি প্রচলিত, তাই সেখানে আপনি প্রাথমিক দিনগুলো কিভাবে ম্যানেজ করবেন এবং সেখানে গিয়ে আপনার ভাষা শেখার কোনো পরিকল্পনা রয়েছে কিনা। এই ছিল মিড রেঞ্জের প্রশ্নগুলো। এবার আসি সবচেয়ে টেকনিক্যাল প্রশ্ন কি হতে পারে। প্রথম যে প্রশ্নটি হতে পারে বা প্রথম যে বিষয়টা আপনার প্রিপারেশন নেওয়া উচিত সেটি হচ্ছে কেন আপনাকে এই স্কলারশিপটি দেওয়া উচিত, অর্থাৎ আপনাকে প্রশ্ন করতেই পারে যে কেন আপনাকে আমি এই স্কলারশিপটি দিব। দ্বিতীয় যে বিষয়টি হতে পারে যে স্কলারশিপটি যদি কোনো কারণে আপনি না পান সেক্ষেত্রে সেলফ ফাইন্যান্সে কাজাকিস্তানে আপনি পড়তে যেতে ইচ্ছুক কিনা। তৃতীয় যে বিষয়টি হচ্ছে স্কলারশিপটি কমপ্লিট করার পর দেশে যাওয়ার পর কাজাকিস্তানকে আপনার দেশে এসে কিভাবে রিপ্রেজেন্ট করবেন, অর্থাৎ কিভাবে পরিচয় করিয়ে দিবেন। এছাড়া সাবজেক্ট রিলেটেড প্রশ্ন হতে পারে, যদি আপনি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সাবজেক্টে চয়েস করে থাকেন, ম্যানেজমেন্ট চয়েস করে থাকেন বা আইটি বা অন্য কোনো সাবজেক্ট আপনি সিলেক্ট করেছেন, সেই সাবজেক্ট রিলেটেডও কিন্তু আপনাকে কোয়েশ্চেন করতে পারে। পশ্চিমা দেশগুলোর তুলনায়, অর্থাৎ যেখানে বেশিরভাগ শিক্ষার্থীরা পড়তে যেতে চায়, অর্থাৎ ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এই দেশগুলোর তুলনায় কেন আপনি কাজাকিস্তানের এই স্কলারশিপটি, এই সাবজেক্টটি চয়েস করেছেন বা এই বিশ্ববিদ্যালয়টি চয়েস করেছেন। এই পাশাপাশি আরেকটি বিষয় আসতে পারে যে যেহেতু আপনি বাংলাদেশ থেকে যাচ্ছেন একটি ভিন্ন কালচারের একজন শিক্ষার্থী, তো আপনি যখন কাজাকিস্তানে যাবেন, যখন কালচার ক্ল্যাশ হবে তখন সেটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন। এছাড়া ইমার্জেন্সি যদি কোনো সময় হয়, অর্থাৎ কোনো কারণে বিপদে পড়ে গেছেন, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হচ্ছে, আপনার কোনো জায়গায় আপনার প্রয়োজন দেখা দিয়েছে, সেক্ষেত্রে আপনি কিভাবে সাপোর্ট পাবেন, অর্থাৎ ইমার্জেন্সির সময় আপনার হেল্প করার মতো কাজাকিস্তানে কেউ আছে কিনা, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি ইমার্জেন্সির সময় কিভাবে সেই সময়টাকে বা ওই সময়টা আপনি ম্যানেজ করবেন। এছাড়াও পার্ট টাইম করার চিন্তাভাবনা রয়েছে কিনা, আপনার লিভিং কস্টগুলো কিভাবে আপনি ম্যানেজ করবেন, এই বিষয়ে কিন্তু কোশ্চেন করতে পারে। যাদের স্পাউস রয়েছে তাদেরকে নিয়ে আসার প্ল্যানিং রয়েছে কিনা, লিভিং কস্টটা কেমন, সেটা আপনি কিভাবে ম্যানেজ করবেন, এটা নিয়ে কোশ্চেন হতে পারে। এবং সর্বোপরি যদি ইয়ার গ্যাপ থেকে থাকে, কারণ এখানে কিন্তু ইয়ার গ্যাপ নিয়েও অনেকে আবেদন করেছেন, তাই ইয়ার গ্যাপ যদি থেকে থাকে সেটাকে আপনাকে প্রপার এক্সপ্লেনেশনও চাইতে পারে। তাই এই বিষয়গুলো খুবই টেকনিক্যাল, তাই এই বিষয়ে আপনাকে সেভাবেই প্রিপারেশন নিতে হবে। এই ছিল বন্ধুরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা। এবারে ইন্টারভিউর সময় আপনার কি করা উচিত এই বিষয় নিয়ে এখন আলোচনা করছি। প্রথমত হচ্ছে আপনাকে অবশ্যই কনফিডেন্ট থাকতে হবে এবং এখানে ভয় পেলে চলবে না, কারণ আপনি যদি মনে মনে ভয় পান সেটা কিন্তু আপনার এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করাটা উচিত হবে না। মুখে অবশ্যই হাসি রাখুন এবং আপনাকে বোঝাতে হবে আপনি কনফিডেন্ট এবং খুব সাবলীলভাবে এই পরীক্ষাটি আপনি অ্যাটেন্ড করছেন। দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষার সময় আপনার পোশাক মার্জিত হতে হবে। এখানে এমন কিছু না যে আপনাকে কোট টাই পরে পরীক্ষা দিতে হবে, আপনি মার্জিত যে কোনো পোশাক পরতে পারেন। এবং ইন্টারভিউর সময় অবশ্যই আপনাকে পোলাইট হতে হবে এবং আই কন্ট্যাক্টটা সবসময় মেনটেন রাখতে হবে। অনেকেই অনেক প্রশ্ন করার সময় উত্তর বাড়িয়ে বলার চেষ্টা করে, সেই কাজটা করবে না। টু দি পয়েন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন এবং লজিক্যালি এক্সপ্লেন করবেন, অল্প কথায় সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া আপনার সাথে অবশ্যই আপনার পাসপোর্টটি সামনে রাখবেন, অর্থাৎ আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, সেটা তারা দেখতে চাইতে পারে। আর অনেক সময় হয়তো বা ইন্টারভিউটি শুরু হতে দেরিও হতে পারে, সেজন্য অপেক্ষা করবেন। এমনও হতে পারে যে আপনি ওই দিনে ইন্টারভিউ না হয়ে ইন্টারভিউটা ডেট চেঞ্জ করে আরেক দিন আপনাকে টাইম দিয়ে দিতে পারে, এমনটাও হতে পারে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, সেখানে বিচলিত হওয়া যাবে না এবং কনফিডেন্টের সাথে যখনই আপনার ইন্টারভিউ হয় তখনই আপনার সেই কনফিডেন্ট নিয়েই আপনি ইন্টারভিউটি অ্যাটেন্ড করবেন। ইন্টারভিউর সময় যিনি ইন্টারভিউ নিচ্ছেন সে যে সবসময় ফ্রেন্ডলি হবে এমন কোনো কথা নেই, হতে পারে সে ফ্রেন্ডলি, হতে পারে রুড, এটা ইন্টারভিউর একটি অংশ। অতএব এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আপনি আপনার জায়গা থেকে কনফিডেন্টের সাথে আই কন্ট্যাক্ট মেনটেন করে এবং টু দি পয়েন্ট অ্যান্সার করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনি এখানে ভালো করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম কাজাকিস্তান গভর্নমেন্ট স্কলারশিপে ইন্টারভিউতে কিভাবে আপনি প্রিপারেশন নেবেন। আশা করি ইনফরমেশনগুলো আপনাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।